আজ দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক রায় ঘোষণা করেন। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের প্যানেলে এই রায় ঘোষণা করেন। রায়ের সবচেয়ে বড় সিদ্ধান্ত এসেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড, অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফাঁসির আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধেও ফাঁসির আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই ঘটনায় তৃতীয় আসামি হিসেবে ছিলেন সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। তাকে 5 বছরের কারাদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আদালত বলেছে তার ভূমিকা সরাসরি হত্যাযজ্ঞের উপর ছিল না, তবে অপরাধকে সহজতর করতে তিনি তার ব্যর্থতার পরিচয় দিয়েছেন। আদালতের ভাষ্য অনুযায়ী জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের সময় মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছে এবং রাষ্ট্রের ক্ষমতায় থাকা অবস্থায় অভিযুক্তরা এইসব কর্মকাণ্ডের দায় এড়াতে পারেন না। দীর্ঘ তদন্ত ও শুনানির পর আজ এই রায় ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।